আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা সুযোগ পাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটা সুযোগ পেয়ে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নেতা বানায়া দিলেন, আপনি আমাকে অনুসরণীয় বানায়া দিলেন। আল্লাহ, আমি আপনার কাছে একটা সুপারিশ করতেছি, একটা দোয়া করতেছি। আল্লাহ, দয়া করে আমার সুপারিশকে, আমার দোয়াকে আপনি কবুল করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়া মিন যুররিয়াতি, ও আল্লাহ, আমাকে আপনি তো ইমাম বানাইলেন, আমার পরবর্তী বংশধর যারা আসবে, পরবর্তীতে আমার বংশধর যারা আসবে, আল্লাহ দয়া করে তাদেরকেও আপনি মুসলমানদের ইমাম হিসেবে গ্রহণ করে নিয়েন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কত একটা মজার কথা বললেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূক্ষ্ম কথা বলে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা কথা বলে দিলেন, যেই কথাটা বড় তাৎপর্যপূর্ণ কথা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, আল্লাহ, আপনি আমার বংশধরদের মধ্যে আপনার দ্বীনের জন্য ইমাম হিসেবে গ্রহণ করেন। আল্লাহ তাআলা হাও বললেন না, নাও বললেন না। আল্লাহ তাআলা বললেন না, ও ইব্রাহিম, আমি তোমার বংশধরদের সবাইকে ইমাম বানিয়ে দিলাম। আল্লাহ এই কথাও বললেন না, এবং আল্লাহ এই কথাও বললেন না যে আমি তোমার বংশধরদের কাউকে ইমাম হিসেবে গ্রহণ করব না। আল্লাহ তাআলা এই কথাও বললেন না। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা হাও বললেন না, নাও বললেন না। আল্লাহ তাআলা একটা মূল নীতি বলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, ও আমার খলিল ইব্রাহিম, তুমি আমার কাছে দোয়া করেছো, এবার তুমি আমার কথাটা শোনো। আল্লাহ তাআলা বললেন, ক্বালা লা ইয়ানালু আহদিয যালিমিন। ও আমার ইব্রাহিম, শোনো, তুমি আমার কাছে দোয়া করেছো তোমার বংশধরদেরকেও যেন আমি মানুষের জন্য ইমাম বানাই। ও ইব্রাহিম, আমি তোমার কথাকে রাখলাম, কিন্তু আমি সবাইকে ইমাম বানাবো না, আবার সবাইকে ইমাম বানাবো না এরকমও না। আমার একটা মূলনীতি শোনো। ক্বালা লা ইয়ানালু, বসবে না, আহদি, আমার এই ইমামতের মর্যাদা, আমার এই ইমামতের দায়িত্ব, যালিমিন, যারা হবে জালেম। ও ইব্রাহিম, শোনো, কিয়ামত পর্যন্ত যত মানুষ তোমার বংশধরদের মধ্যে আসবে, ও ইব্রাহিম, তোমার দুই সন্তান ইসমাইল এবং ইসহাক, এদের থেকে যত বংশ কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে আসবে, আমি সবাইকে ইমাম বানাবো বিষয়টা তাও না, আবার কাউকে ইমাম বানাবো না বিষয়টা তাও না। আমার একটা মূলনীতি শোনো, যারা জুলুম করবে, যারা জালেম, আমি তাদেরকে কখনোই ইমাম বানাবো না। আর যারা জালেম হবে না, আমি তাদেরকে, তোমার বংশধরদের মধ্য থেকে যারা জালেম হবে না, আমি তাদেরকে তোমার বংশধরদের মধ্য থেকে কিয়ামত পর্যন্ত তাদেরকে ইমাম বানাইতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা মূলনীতি বলে দিলেন যে যারা তোমার বংশধরদের মধ্যে থেকে জালেম হবে তাদেরকে ইমাম বানাবো না, আর যারা জালেম হবে না তাদেরকে বানাবো। এবার এই জালেম কাকে বলে? জালেম মানে কি? কোন জালেমকে আল্লাহ তাআলা ইমামতি দিবেন না, আর কোন জালেমকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিবেন? আমরা যদি তাফসীরের দিকে লক্ষ্য করি, জালেম মানে আমরা দুইটা জিনিস দেখতে পাই। একটা হচ্ছে যে সরাসরি আমরা যেটা বুঝি জুলুম করা, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, মানুষের সম্পদ গ্রহণ করা, মানুষকে ধোঁকা দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের উপর জুলুম করা, মানুষের উপর বিভিন্ন ধরনের খারাপতা করা, এটা হচ্ছে একটা জুলুম। এই জুলুম যারা করে এরা হচ্ছে জালেম। আল্লাহ তাআলা বললেন, এই জালেমদেরকে আমি তোমার এই দায়িত্বটা দান করব না।
একটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর আরেকটা বিষয় আছে যা আল্লাহ তাআলা সূরা আনআমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা মূলনীতি বলে দিলেন আয়াতের মধ্যে, দুনিয়ার মানুষেরা শোনো, ওই সমস্ত ব্যক্তিরা 2টা গুণ যাদের আছে তারা হচ্ছে হেদায়েত প্রাপ্ত এবং তারা শান্তিতে থাকবে, তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতেও শান্তি দিব, আখিরাতেও শান্তি দেব। এরা কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তারা ঈমানের সাথে জুলুমকে একত্রিত করে নাই। 1 নম্বর ঈমান আনছে, আল্লাযীনা আমানু ঈমান আনছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তারা ঈমানের সাথে জুলুমকে একত্রিত করে নাই। তাহলে কি হবে? এদের জন্য রয়েছে আমনু, এরা হচ্ছে নিরাপদ, আখিরাতে এদের কোনো চিন্তা নাই, ভয় নাই। ওয়া হুম মুহতাদুন, এবং এরা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। একটা মজার কথা শুনেন, এই আয়াতটা যেদিন আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়ে জিবরাইলকে পাঠায়া আমার নবীর কাছে আয়াতটা তেলাওয়াত করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকলেন। সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আসো আসো, কে কোথায় আসো? আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল কোরআনের আয়াত নিয়ে আইছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে আয়াতটা শোনায় দিলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে এবং ঈমানের সাথে জুলুম করে নাই, এরা হচ্ছে শান্তিতে থাকবে, এরা হচ্ছে আমনু, এরা নিরাপদ, এবং এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। এই আয়াতটা যখন সাহাবায়ে কেরামগণ শুনলেন, একটা মজার ঘটনা ঘটে গেল। সাহাবায়ে কেরামরা চিন্তার মধ্যে পড়ে গেলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শাক্কা যালিকা আলা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মানুষেরা খবর শোনো, ইদা লাম্মা নাযালাত হাযিহিল আয়া, যখন এই আয়াতটা নাজিল হইল, শাক্কা যালিকা আলা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামরা মুশকিলের মধ্যে পড়ে গেলেন, সাহাবায়ে কেরামদের উপর কঠিন হয়ে গেল, সাহাবায়ে কেরামরা চিন্তার মধ্যে পড়ে গেলেন, সাহাবায়ে কেরামরা পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আর সাহাবায়ে কেরামরা পেরেশানিতে পড়লে তো আল্লাহর নবীর কাছেই যাবেন। আল্লাহর নবীর কাছে গিয়ে সাহাবায়ে কেরামরা বলতেছে, নবী গো, আল্লাহ তাআলা বলে দিলেন যারা ঈমান আনছে, ঈমানের সাথে জুলুমকে একত্রিত করে নাই, ও আল্লাহর নবী, তারা হচ্ছে নিরাপদ এবং তারাই হেদায়েত প্রাপ্ত। লাইসা আইয়ুনা লাম ইয়াজলিম নাফসাহু, ও আল্লাহর নবী, আমাদের মধ্যে এমন কে আছে যে জুলুম করে না? হয়তো জুলুম না চাইলেও হয়ে যায়। স্ত্রী একটা ভালো কথা বলছে, মাথাটা একটু গরম ছিল, ধমক একটা দিয়ে ফেলছি, এটাও তো জুলুম। ছোট্ট একটা বাচ্চা, বাজার থেকে আসছেন, আপনি হয়তো বিস্কিট নিয়ে আসছেন, বাচ্চা বিস্কিট খাবো না, চানাচুর খাবো, এবার আপনি ধমক একটা দিছেন, ধমকটা আসলে বেশি বড় হয়ে গেছে, এইটাও এক ধরনের জুলুম। হয়তো আপনার ভাই একটা কথা বলছে, আপনি কথাটাকে সুন্দর করেই বলতে পারতেন, কিন্তু আপনি একটা ঝামেলা তৈরি করলেন, এটাও একটা জুলুম। অথবা একজন মানুষকে একটু সুন্দরভাবে বলতে পারতেন, কিন্তু আপনি একটু গরম করে বললেন, এটাও এক প্রকার জুলুম। মানে সমাজে চলতে গেলে জুলুম কিছু না কিছু তো হয়। এরপর অনেকের নামাজ কাজা গেছে, এটাও নিজের নফসের উপর জুলুম। কারো রোজা বাদ গেছে, নফসের উপর জুলুম।
কোনো কারণে ইবাদতের মধ্যে কমতি হয়েছে, এটাও একটা জুলুম। মানে জুলুম সমাজে চলতে গেলে মানুষের সাথে এবং নিজের নফসের উপর নানানভাবে কিছু না কিছু জুলুম হয়েই যায়। এই জন্য সাহাবায়ে কেরামরা চিন্তার মধ্যে পড়ে গেছেন, নবী গো আইয়ুনা লাম ইয়াজলিম নাফসাহু, ও আল্লাহর নবী আমাদের মধ্যে এমন কে আছে জুলুম করে না? জুলুম তো কিছু না কিছু হয়েই যায়। এবার যদি এই জুলুমের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত না দেন, এই জুলুমের কারণে যদি আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের দিন মাফ না করেন, এই জুলুমের কারণে যদি আমাদের ঈমানটাই সঠিক না হয়, এই জুলুমের কারণে যদি আমাদের ঈমানের মধ্যেই ঝামেলা হয়, নবী গো তাহলে তো আমরা কেউ মুক্তি পাবো না। বিষয়টা তো তাই দেখা যায় যে জুলুম হইলে তার ঈমানের মধ্যে সমস্যা, জুলুম তো কিছু না কিছু হয়েই যায়। এবার আল্লাহর নবী মজার কথা শুনাইয়া দিলেন, ও আমার সাহাবীরা শুনো, লাইসা হুয়া কামা তাজুন্নুন, ও আমার সাহাবীরা শুনো, তোমরা যেটা মনে করেছো চলতে ফিরতে গিয়ে যে সামান্য একটু জুলুম, হঠাৎ করে ইনসাফের সাথেও চলতে গেলেও হঠাৎ একটু বেইনসাফ, একটু জুলুম হয়ে যায়, তোমরা মনে করেছো এই জুলুমের কারণে আল্লাহ তাআলা এই আয়াত দিছে, বিষয়টা কিন্তু তা না। লাইসা হুয়া কামা তাজুন্নুন। এবার সাহাবায়ে কেরামদের অন্তরের মধ্যে পানি আসছে, সাহাবায়ে কেরামদের অন্তরের মধ্যে একটু স্থায়িত্ব আসছে। এবার আল্লাহর নবী নিজেই বুঝাই দিতেছেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা এই আয়াতে কোন জুলুমের কথা বললেন? ইন্নামা হুয়া কামা ক্বালা লুকমানু লিইবনিহি, ও আমার সাহাবীরা তোমরা লুকমান হাকিমের কথা শুনছো কিনা? লুকমান হাকিমের নাম শুনেন নাই? আল্লাহর একজন বুজুর্গ বান্দা ছিলেন লুকমান হাকিম, নাম শুনেন নাই? লুকমান হাকিম পূর্ববর্তী জামানায় ছিল লুকমান হাকিম, খাটাখুটে একটা লোক ছিল, ইতিহাস বলতে গেলে লম্বা সময়, সামনে আসবে ইনশাআল্লাহ। তো লুকমান হাকিম তার সন্তানকে একদিন ডেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলার কাছে লুকমান হাকিমের কথাগুলা বড় পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা লুকমান হাকিমের কথাগুলা কোরআনের মধ্যে দিয়ে দিছে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবার সাহাবায়ে কেরামকে ডাকতেছেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা কি লুকমান হাকিমের কথা শুনছো না? ওই লুকমান হাকিম তার সন্তানকে একদিন ডেকে বলেছিল, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করিও না, আল্লাহর সাথে শরীক করিও না, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম। ওই যে ওখানে জুলুম বলে কি বোঝানো হয়েছে? জুলুম বোঝে শিরক বোঝানো হয়েছে। এখানে যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, এখানেও এই জুলুম মানে হচ্ছে শিরক। এই জুলুম মানে চলতে ফিরতে যে সামান্য জুলুম হয়ে যায়, এটা বোঝানো হয় নাই। এবার সাহাবায়ে কেরামরা শান্তি পেলেন, সাহাবায়ে কেরামরা আবার বুঝতে পারলেন, মুসলমান ভাইয়েরা আমার, এই যে শিরক, এটা হচ্ছে সবচাইতে বড় জুলুম। শিরক হচ্ছে সব চাইতে বড় জুলুম। দুনিয়ার মধ্যে যত প্রকার গুনাহ আছে, সমস্ত গুনার মধ্যে শিরক হচ্ছে সবচাইতে বড় গুনাহ। আর এই শিরকটা বিভিন্নভাবে হয়। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যদি কেউ অন্য কাউকে ডাকে, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যদি কেউ অন্য কাউকে সেজদা করে, কবরের মধ্যে সেজদা করে, মাজারের মধ্যে সেজদা করে, পীরের পায়ে সেজদা করে, খাজা বাবাকে দূর থেকে ডাকে এবং মনে করে বাবা বাচ্চা দিতে পারে, ধন সম্পদ দিতে পারে, এই ধরনের বিশ্বাস যারা করবে, এগুলো হচ্ছে শিরক। শুধুমাত্র তাই না, যদি আল্লাহর বিধানকে, আল্লাহর কোরআনকে বাদ দিয়ে কেউ অন্য কোনো বিধান দিয়ে এই সমাজ পরিচালনা করতে চায়, রাষ্ট্র পরিচালনা করতে চায়, এটাও কিন্তু শিরক।
এই জন্য বিষয়গুলো বুঝতে হবে। শিরকের পর্যায়ে অনেক লম্বা সময়ের দরকার, কিন্তু এত সময় নাই, সামনে আলোচনা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, এ আমার ইব্রাহিম শোনো, এ আমার খলিল শোনো, আমি তোমার পরবর্তী বংশধরদের মধ্য থেকে পরবর্তীতেও ইমাম বানাবো, নেতা বানাবো, সমাজের মানুষের জন্য ইমাম বানাবো, অনুসরণীয় ব্যক্তি বানাবো। কিন্তু যারা শিরক করবে আমি আল্লাহর সাথে, এদেরকে আমি আমার দ্বীনের জন্য ইমাম বানাবো না। তাহলে কি আমাদের বেশি বেশি শিরক করা দরকার নাকি? বেশি বেশি এখন শিরক করা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে আমাদের জাতির পিতা। কোন পিতা? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলে দিয়েছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সেই ইব্রাহিম হচ্ছে তোমাদের মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা, জাতীয় পিতা হচ্ছে ইব্রাহিম, আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি শিক্ষা দিলেন? শিরক করা যাবে না। তো এই শিরক তো আমাদের জন্য জায়েজ হয়ে গেছে নাকি? না, এই জন্য শিরকের কাজ দিয়েও যাওয়া যাবে না। শিরক হচ্ছে সবচাইতে বড় গুনাহ। আল্লাহ তাআলা কোরআনের আরেকটা আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, নিশ্চয় যারা আমি আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি তাদের উপর জান্নাতকে হারাম করে দিয়েছি। জান্নাত কি হারাম, ওদের উপর কি হারাম? ওদের উপর জান্নাত হারাম, ওদের ঠিকানা হবে জাহান্নাম। এই জন্য শিরক করা তো দূরের কথা, শিরকের কাছেও যাওয়া যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই সমস্ত পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিলেন, ও ইব্রাহিম, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য অনুসরণীয় নেতা বানিয়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমাদের যদি কোনো ঈমানি পরীক্ষা আসে, এই পরীক্ষা দেখে বিচলিত হওয়া যাবে না। এই পরীক্ষা দেখে শরীরের রক্ত ঝরতে পারে, জেলও খাটা লাগতে পারে, জুলুমও হইতে পারে, রিমান্ডও হইতে পারে, অনেক কিছুই হইতে পারে, গ্রেফতার হইতে পারে, অনেক কিছুই হইতে পারে, কিন্তু আল্লাহর জন্য ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষাকে অনুসরণ করে হকের পথে অটল থাকতে হবে, ভেঙে পড়া যাবে না। আর যারা ভেঙে পড়বে ওরা ফেল, যারা ভেঙে পড়বে না এরাই পাশ করবে। আর ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা বলে, এই ঘটনা বলে আল্লাহ এটাই জানায় দিলেন, যারা ফেল করবে তো ওরা শেষ, আর যারা পাশ করবে, আমি ইব্রাহিমকে যেমন সম্মান দিয়েছি, ইব্রাহিমকে যেমন নেতা বানাইছি, যারা আমার দ্বীনের জন্য জেল জুলুমকে সহ্য করবে, আমার দ্বীনের জন্য যারা সত্যের পথে হকের পথে অটল থাকবে, ভয় করবে না একমাত্র আমি আল্লাহকে ছাড়া, আমি এদেরকেও যুগে যুগে এদেরকেও আমি সম্মান দিব, দুনিয়াতেও সম্মান দিব, আখেরাতেও সম্মান দিব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতের মাধ্যমে যে